ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার টার্গেট কি ঠিক করেছে ইরান। এবার ইহুদিবাদীরা টিকিয়ে রাখতে পারবে তো তাদের সেই পারমাণবিক অস্ত্রকে? যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে কি ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে ইসরায়েল? কারণ ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের শহর ডিমোনাতে বেশ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ এক উপদেষ্টা জানিয়েছেন, যুদ্ধের ময়দানে যে কোনো সময় ব্যবহৃত হতে পারে পারমাণবিক অস্ত্র। প্রশ্ন হলো, ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের শহরে কিভাবে হামলা চালাতে সফল হলো ইরান? চলমান যুদ্ধে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের সামনে নাস্তানাবুদ অবস্থা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। যুদ্ধের ময়দানে ইসরায়েলের পরিস্থিতি যদি আরও খারাপের দিকে গড়ায়, তাহলে ইহুদিবাদীরা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতি না নিয়েই পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল, এমন শঙ্কার কথাই জানিয়েছেন হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টো বিষয়ক প্রধান ডেভিড স্যাক। যার কারণে ট্রাম্পের উদ্দেশ্যে ডেভিড স্যাকের পরামর্শ, যুক্তরাষ্ট্র যেন দ্রুতই বিজয় ঘোষণা করে যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আসে। মার্কিন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ এই উপদেষ্টাই শুধু নন, পশ্চিমা আরও বেশ কয়েকজন বিশ্লেষক একই ধরনের শঙ্কার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থার মতে ইসরায়েলের কাছে বর্তমানে প্রায় 90টির মতো পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড রয়েছে। যদিও ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তেহরানও যে তড়িঘড়ি করে এই মারণাস্ত্রটি তৈরি করে ফেলতে পারে, সে সম্ভাবনার বিষয়টিও জানিয়েছেন সমরবিদরা। তবে ইসরায়েলকে পারমাণবিক সক্ষমতার দিক থেকে পঙ্গু করে দেওয়ার ছক ভালোভাবেই এঁকেছে ইরান। মাত্র একদিনেই ইসরায়েলের কমপক্ষে 70টি লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানোর দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার মাঝে ইহুদিবাদীদের পারমাণবিক কেন্দ্রস্থল ডিমোনা শহরটিও রয়েছে। 25 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তাহলে কি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইরান? পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরান মজুত করেছে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, এমন দাবি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর, যেগুলোকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের শাসকের ক্রমাগত হুমকির মুখেই ইসরায়েলের ডিমোনা ও বন্দর শহর হাইফাতে শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে IRGC। ইমাদ, কিয়াম, কদর ও খোররাম শহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল দিয়েই সফল এই হামলা চালায় ইরান। তাই তো IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেছেন, ইসরায়েলের কৌশলগত স্থানগুলোতে হামলা চালিয়ে আমরা ট্রাম্পের হুমকির জবাব সামরিকভাবেই দিয়েছি। আর পৃথক এক বিবৃতিতে IRGC দাবি করেছে যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলে নিহত ও আহত মিলিয়ে এই সংখ্যা ছাড়িয়েছে 2500-এরও বেশি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সাম্প্রতিক সময়ে IRGCর শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত কেবলমাত্র পুরনো আমলের ক্ষেপণাস্ত্রগুলোই ব্যবহার করেছে তেহরান। ইরানের সামরিক বহরে এখনো মজুদ রয়েছে দেশটির অত্যাধুনিক মারণাস্ত্রগুলো। সৃজন মাহমুদ, নিউজ 24।